আমাদের শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ ক্ষেত্র ক্ষেত্র বিভাজ্য তার আমরা আগের দিন জ্ঞানের সাধনগুলি পড়েছি। আজকে তারপরে এই যে জ্ঞেয় যে পরমাত্মা তার যে স্বরূপের বিষয় এরপর বলবেন, সে জ্ঞানের সাধনের দ্বারা যাকে পাওয়া তার বিষয় এবারে তার স্বরূপের স্থিতির সম্বন্ধে কিছু জানাবেন। আমরা সেটা একটু শুরু করবো আজকে। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা আজকে শুরু করব ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞেয়ের বিষয়, যে পরমাত্মার তার 12 নম্বর শ্লোক থেকে 17 নম্বর শ্লোক, এই কয়েকটি শ্লোকে, এই 6টি শ্লোকে 12 থেকে 17-র মধ্যে তার স্বরূপের বিষয়ে পরপর বলছেন, সেগুলো একসঙ্গে নেব। প্রথমে 12 নম্বরে বলছেন যে जानने यज्ञ परमात्मा के स्वर्ग का वर्णन करने की प्रतिज्ञा और उसके निर्गुण स्वर्ग का वर्णन। প্রথমে সূচনায় যে তার বিষয়ে বলবেন সেই বিষয়ে জানাচ্ছেন অর্জুনকে, যে আমি তোমাকে জানাবো তার স্বরূপ, পরমাত্মার স্বরূপ। এটা বলতে শুরু করছেন সূচনায়। শ্রী ভগবাচ জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি यज्ञत्वामृतमश्नुते अनादिमत् परम ब्रह्म न सत् तत् न सदुच्यते। বলছেন জ্ঞেয়ং यत् तत् प्रवक्ष्यामि यत् ज्ञात्वा अमृतम अश्नुते अनादिमत् परम ब्रह्म न सत् तत् न असत् उच्यते। আগের দিন এই শ্লোকের সূচনা হয়েছিল, বলা হয়েছিল যে यत् অর্থাৎ জেনে, যে জ্ঞেয়ম সে জানার যোগ্য, যে তার বিষয়, यत् জ্ঞাত্মা যাকে জেনে মানুষ সাধক, অমৃতম অশ্নুতে পরমানন্দ সচ্চিদানন্দ পরমাত্মা মোক্ষ প্রাপ্ত হন, সে তাকে আমি প্রবক্ষ্যামি তোমাকে বলবো, বক্ষ্যামি বলবো, প্রবক্ষ্যামি আর প্রকৃষ্ট রূপে বলবো, ভালোভাবে তোমাকে বিস্তৃত তোমাকে জানাবো। বলার সূচনা করছেন যে তৎ তিনি, সেই পরমাত্মার কথা বলছেন, তিনি অনাদিমা, তিনি অনাদি, তার কোনো আদি নেই, তিনি অনাদি, তিনি পরম ব্রহ্ম, তিনি পরব্রহ্ম, এবং তাকে না সৎ, তাকে শত বলা চলে না, উচ্চতে, না অসৎ, তাকে অসৎ বলা চলে না। এই বিষয়টি এখানে ব্যাখ্যায় আসবেন, তাকে সৎ বলা চলে না, অসৎ বলা চলে না, এটার দ্বারা কি সেখানে নির্দেশ করছেন সেই অংশটিতে আসবে। আমাদের কত নম্বর? 12 নম্বর। আরো বলছেন এভিহি সাধনাই यत् জ্ঞেয় তদ আহ। বলছেন এর আগের শ্লোক, 11 নম্বর শ্লোক পর্যন্ত যে জ্ঞানের সাধনগুলি আমরা পড়েছিলাম, অমানিত্ব ইত্যাদি 20টি সাধনের কথা আমরা পড়েছিলাম, মনে থাকবে, যেগুলি জ্ঞানের সাধন, আর তার বিপরীত যেগুলি সেগুলি অজ্ঞান বলা হয়েছিল। তো সেই 20টি সাধন, এভির সাধনেই, সেই সাধনের সাহায্যে যত জ্ঞেয়ম যাকে জানা যাবে, সে জ্ঞানের সাধনের দ্বারা যাকে যে পরমাত্মা ঈশ্বরকে জানার, তদ আহ সেটি বলবো এখন তোমাকে। জ্ঞেয়ম ইত্যাদি স্বরেবিহি, এই জ্ঞেয় থেকে শুরু করে 12 নম্বর শ্লোক থেকে মোট 6টি শ্লোকে বলবেন। জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা মৃতমশ্নুতে অনাদি যৎ জ্ঞেয়ম। মাঝখানে একটু ইন্টারনেট বোধহয় অসুবিধা হয়েছিল, আশা করি এখন শোনা যাচ্ছে। যৎ জ্ঞেয়ম তৎ প্রবক্ষ্যামি, যৎ জ্ঞেয়ম যার সম্বন্ধে জানার যোগ্য, যে পরমাত্মা, সেই বিষয়ে তৎ প্রবক্ষ্যামি, সেই বিষয়ে তোমাকে এখন আমি বলবো, তৎ প্রবক্ষ্যামি তোমাকে জানাবো এখন পরমাত্মার বিষয়।
এরপর বলছেন যে শ্রতুঃ আদর সিদ্ধায় জ্ঞানফলম দর্শয়তি। শ্রোতু যে শ্রোতা যিনি শুনছেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের যে আমরা যে শুনছি তাদের আদর সিদ্ধায়, অর্থাৎ যে তাদের যাতে আমাদের আরো তাতে আগ্রহ বৃদ্ধি হয় সেই জন্য আমাদের বিশেষভাবে সেখানে তিনি এই বিষয়টি তাদের বলছেন। জ্ঞানফলম দর্শয়তি, শুরুতেই তাকে যাতে আমাদের আগ্রহ যদি বাড়ে এই বিষয়ে জানার জন্য, তাকে জানার জন্য, জ্ঞানের সাধনের জন্য, সেই জন্য শুরুতেই তাকে জ্ঞান প্রাপ্তির ফল তাকে প্রথম শ্লোকে বলে দিচ্ছেন যে কেনই আমি জ্ঞানের সাধন করবো, করলে কি লাভ হবে, কি ফল হবে। यद वक्ष्यमाणं ज्ञात्वा अमृतम मोक्षम प्राप्नोति, যেটা তোমাকে বলবো এই এই এর বিষয়, তাকে জানলে কি হয় না, তাকে জানলে অমৃতম, অমৃত প্রাপ্ত হয়, অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হয়। কিন্তু তিনি কেমন বলছেন, অনাদিমত। প্রথমে এই শব্দটি দুই ভাবে বোঝাবেন। অনাদিমত অর্থাৎ যে আদিমত না ভবতি ইতি অনাদিমত, অর্থাৎ অনাদিমত অর্থ বলছেন যে তিনি আদি, তার কোনো আদি নেই, সেই জন্য তিনি অনাদি, অনাদিমত, এইভাবে প্রথমে একটি অর্থ দিলেন, বললেন। এবং তারপর অনাদিমত পরম ব্রহ্ম, সেখানে বলছেন পরমার্থে নিরতিশয়ন যে ব্রহ্ম, ব্রহ্মর কথা যাচ্ছেন। এবার ওই শব্দটি ব্যাকরণগত দিক থেকে আরো একটু বোঝাচ্ছেন, যে অন্যভাবে সেটি নেওয়া যেতে পারে। বলছেন অনাদিত্ব সিদ্ধ আপি, বলছেন অনাদি বললেই তাতে তো তার কোনো আদি নেই, সেটি তখন বোঝা যায়। অনাদি শব্দ দিয়েই শুধু তার আদি নেই, অনাদি বুঝিয়ে দেওয়া যায়। তো পুনর্মতুপা প্রয়োগ ছান্দসহ, পরে যে মত শব্দ দিয়েছেন, অনাদি মত, অনাদি শব্দ দিয়েই তো আদি নেই বুঝিয়ে দেওয়া যায়। মত শব্দ কেন দিলেন, যে মতুপ যে প্রয়োগ দ্বারা অনাদি মত হয়েছে, সেটি বলছেন ছান্দস একটা অর্থ, কারণ বলছেন ছান্দস অর্থাৎ ছন্দের রক্ষার জন্য। এটি যেহেতু শ্লোকের ভাবে অনুষ্ঠিত ছন্দে রয়েছে, যাতে কোনো ছন্দের কোনো বিক্ষেপ না হয়, তো সেই জন্য তিনি ছন্দ রক্ষার জন্য তিনি এই মতুপ এই প্রত্যয় যোগ করে অনাদিমত এইভাবে বলেছেন। সেটি একটা কারণ হতে পারে অনাদিমত বলার, এটা একটা কারণ বলছেন। এবার অথবা যদ্বা, অথবা অন্য কারণে অনাদিমত শব্দটা হতে পারে, তখন শব্দটা অন্যভাবে ভেবে নিতে, ভাগ করতে হবে। অনাদিমত পরম ব্রহ্ম না করে অনাদি আলাদা শব্দ, মত পরম সেইখানে আলাদা করতে হবে, সেইভাবে অর্থ নেওয়া যায়। সেটি আবার দ্বিতীয় অর্থ বলছেন যদ্বা অনাদি ইতি মত পরম ইতি, দুটো আলাদা পদ হচ্ছে। অনাদি একটি শব্দ হলে এবং মত পরম ইতি, যে এই যে দুটো শব্দ পদদ্বয় মম বিষ্ণু, বলছেন যে অনাদি। ডক্টর রাও ওটা মিউট করে দিন। হ্যাঁ, আমি এটা করে দিলাম, আমি মিউট করে দিলাম এখান থেকে। তো यद्वा अनादिति मत परम इति च पदद्वयम मम विष्णु परम, বলছেন যে এইভাবে ভাগ করা যায়, অনাদি আলাদা শব্দ, মত পরম আলাদা। তো সেখানে দ্বারা কি বোঝানো হচ্ছে, সেখানেও একই অর্থই আসছে ঘুরে, যে এই দুটো পদের মাধ্যমে মম বিষ্ণু পরম, যে পরম পদম, সেটি সেখানে এইভাবে বোঝানো হচ্ছে মত পরম, অর্থাৎ অর্থাৎ পরম যে নির্বিশেষণ ব্রহ্ম, নির্গুণ যে নির্গুণ নিরাকার যে পরম ব্রহ্ম, তাকে বোঝানো হচ্ছে। একই, আগেরটা যখন তাই বোঝানো হলো যে অনাদিমত পরম ব্রহ্ম, আর এখানে অনাদি মত পরম ব্রহ্ম, যে আবার যে নির্গুণ নির্বিশেষ যে স্বরূপ, সেটি বোঝানো হলো। তো দুই ভাবে হলো, সেই ঘুরে ফিরে একই অর্থই আসছে। ব্যাকরণগত দুটি অর্থ তিনি দেখালেন, ছন্দের দিক দিয়ে ভাবতে পারো, অথবা এরকম দুটি অর্থ নিয়েও একই জায়গায় পৌঁছচ্ছে, সেটা ভাবতে পারো, দুভাবে বোঝালেন। এরপর বলছেন যে তদ এব আহ না সৎ না অসৎ উচ্চতে, এইটা ইম্পর্টেন্ট, যে এখানে বলছেন তার সম্বন্ধে বললেন যে তিনি সৎ নন, অসৎ নন তিনি। এই বিষয়ে এখানে জানাচ্ছেন যে সেটি কিনা বিধি মুখে নেও প্রমাণস্য বিষয় সৎ শব্দেন উচ্চতে। ভাব এটি হচ্ছে যে শাস্ত্র যখন বিধি মুখে তাকে কোনো কিছু অ্যাসার্ট করা হচ্ছে যে এটা এই, সেই যখন যে প্রমাণ সেখানে তার দ্বারা সেখানে সৎ শব্দের সেখানে প্রয়োগ করা হয়। কোনো কিছু, যে এখানে এই কোন বস্তু ব্যক্তি আমরা যখন ডিফাইন করি কখনো লিমিটেড ভাবে, একদম একদম স্থির ভাবে কোনো কিছু সিদ্ধান্ত বা সংজ্ঞা, কোনো বস্তু ব্যক্তি যে কোনো জগতে কিছু, তখন সেইভাবে আমরা ভাগ করি সেটা। সেটি তখন বলছেন যে বিধিমুখ যখন ইয়েস করে অ্যাসার্ট করি কোনো কিছু, কোনো এন্টিটিকে, এনি এন্টিটি, তখন তাকে সৎ শব্দ দিয়ে তাকে ব্যবহার করা হয়। আর তার বিপরীতে যখন কোনো এন্টিটির অভাব যখন বলি,
নিষেধ, যে এটা নেই, নন এক্সিস্টেন্ট, যে কিছু বোঝাতে গেলে কোনো বিষয়বস্তু ইত্যাদি। তো তখন নিষেধ শব্দের দ্বারা বিষয়বস্তু অসৎ শব্দের উচ্চতে, সৎ শব্দের ব্যবহার করা হয় কোনো এন্টিটিকে ডিফাইন করা, একদম তাকে ডিফাইন মানে একদম তাকে লিমিটেড ভাবে তার এইটাই তার রূপ, যে কোনো একদম ডিফাইন করা মানে একদম ডিস্টিংক্ট টাইপ করে দেওয়া, এটাই, এটার বাইরে আর কিছু না, তাকে একদম নির্দিষ্ট একটা সংজ্ঞা দেওয়া যে কোনো বস্তু ব্যক্তির মতো। আর অসৎ অশব্দে যখন এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই, তার বিপরীতে অসৎ শব্দ ব্যবহার হয়। এখানে বলছেন ব্রহ্মর সম্বন্ধে তার দুটোই অ্যাডজেক্টিভ ইউজ করা যায় না, ইদম তো তার উভয় বিলক্ষণম, কিন্তু পরব্রহ্ম যিনি, তিনি তো ইন্দ্রিয়াতীত, তিনি কায় মানস বাচা, তিনি শরীরের মনের বাক্যের সবকিছু তিনি পারে, সেই জন্য মন সেখানে পৌঁছতে পারে না, মন কখনোই তাকে লিমিটেড করে এন্টিটি রূপে তাকে ডিফাইন করতে পারে না, সেই জন্য তাকে সৎ বলা যায় না। কিন্তু সৎ বলা যায় না মানে তিনি তাহলে কি অসৎ? তাও না, তিনি অসৎ তিনি নন, যে তাকে আবার নেগেটও করা যায় না, তিনি সবকিছু আধার, এখানে শাস্ত্র বলবেন, যেখানে শ্রুতি প্রমাণে বলবেন তিনি সবকিছু আধার, তিনি আছেন বলে সবকিছু আছে। তো সেই জন্য নেগেটও তাকে বাদও দেওয়া যায় না, তাকে সৎ রূপে ডিফাইনও করতে পারছি না, আবার তাকে তাহলে উড়িয়েও দেওয়া যাচ্ছে না যে তাহলে তিনি সৎ নেই মানে তিনি একদম অসৎ, সেরকমও বলা চলে না। সেই জন্য তিনি সৎ অসৎ দুটোর থেকে আলাদা, ইদম তো তৎ উভয় বিলক্ষণম, সেই জন্য অবিষয়ত্বাৎ ইতি অর্থ, যেহেতু তিনি কারোর বিষয় হন না। জগতে কোনো কিছু এক্সপিরিয়েন্স বা জ্ঞান অর্জন করতে হলে সেটা আমাদের জ্ঞানের বিষয় হয়। আমরা কোনো বস্তু বা ব্যক্তি, আবার টেবিলে একটা জিনিসপত্র, যে টেবিল, খাতা, পেন্সিল ইত্যাদি, আমার জ্ঞানের বিষয় হচ্ছে, সেই বিষয়ের দ্বারা আমি সেটাকে ডিস্টিংক্ট করছি, সেটা অন্যর থেকে আলাদা করছি, এবং তার আমরা বিচার করে তার সিদ্ধান্ত নিয়ে তার সংজ্ঞা তাকে চিনছি, জানছি, তাকে নাম দিচ্ছে, তার রূপ রয়েছে, তাকে নাম দিচ্ছি। কিন্তু এরা ব্রহ্মক্ষেত্রে ওইভাবে কোনো অবজেক্টিফাই করা যায় না তিনি। তো সেই জন্য তিনি কোনো কারোর বিষয় হন না, তো সেই জন্য তাকে সৎ অসৎ কোনোটাই বলা যায় না। এবার সৎ অসৎ বললে তার যেখানে আর আমাদের মধ্যে যে সন্দেহ যাবে সেই বিষয়টা আসছেন। তার আগে দেখিনি যে ছন্দস যেটা বলা হয়েছিল, যে ছন্দস মানে छंदस का अर्थ है वैदिक। छंद से इष्टांग विधि इति वार्तिक से अनुसार छंद में प्रयोग जैसे देखे जाते हैं वो वैसे ही ठीक है। অর্থাৎ ছন্দস শব্দ একটা অর্থ হচ্ছে যে বৈদিক যে প্রয়োগ, যে ঋষিদের ৮০০ প্রয়োগ, সেখানে তারা যদি প্রয়োগ করছে সেটা ব্যাকরণগত ভাবে যদি যথাযথ নাও হয়, তিনি যেটা প্রয়োগ করছেন সেটাই ঠিক, সেটা তার জন্য সেটাই স্পেশাল। সেই জন্য এখানে এই ছন্দস যেটা আমরা পড়লাম, অনাদিমত পরব্রহ্ম, সেটা যে দুই রকম যেটা ব্যাখ্যা করা হলো, যেটাই হোক না কেন সেটা ওটাই যথাযথ। ওটা যদি ব্যাকরণগত সম্পূর্ণ ব্যাকরণের আইন যদি নাও মানে, কিন্তু যেহেতু এটা শ্রুতির সমান ভগবানের বাক্য হিসেবে, সেখানে তার এই মর্যাদা থাকবে। আর ছান্দস্য অন্যদিকে বলা হলো, অন্য অর্থে বলা হলো ছন্দ, অর্থাৎ মিটারে আমরা অনুষ্ঠিত ছন্দের অর্থেতেও মেলানোর জন্য সেটা দুদিকভাবেই আমরা নিতে পারি। এরপরে পরের শ্লোকটাতে আসবেন যে তাহলে আমাদের যে প্রশ্ন জাগতে পারে, আগের দিন যে জেগেছিল, যে সৎ বা অসৎ তিনি কোনোটাই নন, যদি এরকম যদি বলা হয় একদম উড়িয়ে দেওয়া শুরুতেই, তাহলে ননু এবং ব্রহ্মণ সৎ অসৎ বিলক্ষণত্বে সতী, যদি এরকম তুমি উড়িয়ে দাও একদম যে ব্রহ্ম না সৎ নন, তিনি অসৎ নন, সবার থেকে আলাদা, তাহলে অন্য জায়গায় যে উপনিষদে শ্রুতিতে নানা রকম বলা হয়, যেমন ছান্দোক্য উপনিষদে বলছেন সর্বম খলুইদম ব্রহ্ম, সেখানে তো এখন স্পষ্ট করে ব্রহ্মকে এই সবকিছুই ব্রহ্ম, নিঃসন্দেহে এই সবকিছু ব্রহ্ম বলে ব্রহ্মর এক্সিস্টেন্সে যেন উল্লেখ করা রয়েছে। তারপর নৃসিংহ তাপনী উপনিষদে বলা হচ্ছে ব্রহ্মম এব ইদম সর্বম, যে এই সবই ব্রহ্মই, তো সেখানেও ব্রহ্মর এক্সিস্টেন্স এখানে কথা বলা হচ্ছে এখানে। তাহলে ইত্যাদি শ্রুতি বিরুদ্ধতে, তাহলে তো আমাদের মনে হচ্ছে না শ্রুতি একরকম বললেন, এখানে শ্রুতি একটা অন্যরকম বলছেন, তিনি বলছেন সৎ নয় অসৎ নয়, অথচ উপনিষদে আমরা উদাহরণ পাচ্ছি যেখানে ব্রহ্ম রয়েছেন, বলছেন যে এই সব কিছু ব্রহ্ম, সেখানে তো অসৎ উড়িয়ে দিচ্ছে না, সৎ বলে বলা হচ্ছে। তাহলে শ্রুতির সঙ্গে বিরুদ্ধতি ইতি আশঙ্কা, আমাদের আশঙ্কা হতে পারে দুই জায়গায় দুই রকম কথা, শ্রুতি উপনিষদে একরকম বললেন, এখানে গীতাতে এইরকম বলছে। তো সেটা যখন মনে যদি আমাদের আশঙ্কা জাগে, সেটি আশঙ্কা দূর করার জন্য পরে তিনি আরো ব্যাখ্যায় আসছেন। শ্বেতার উপনিষদ থেকে একটা মন্ত্র বলছেন, পরাস্য শক্তি বিবিধ এব শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ ইত্যাদি শ্রুতি প্রসিদ্ধ। এই বিভিন্ন শ্রুতিতে কি প্রসিদ্ধ আছে বলা আছে, সেখানে অচিন্ত্য শক্তি সর্বাত্মনা দর্শনে মা বলছেন। তো এখানে এই যে ব্রহ্ম যে শক্তি, যিনি ব্রহ্ম এবং ব্রহ্মশক্তি অভেদ, এই ব্রহ্মশক্তি তিনি অচিন্ত, তিনি সকল মন বুদ্ধির পার বটে, তাকে কোনোভাবে আমাদের যে প্রচলিত যে ধ্যান ধারণা
নিয়ম কানুন আমরা যেভাবে আমরা জগৎ সম্বন্ধে আমরা বিচার ইত্যাদি সিদ্ধান্ত বুদ্ধি জ্ঞান আমরা আহরণ করি ভাবি, তাকে সেরকম বাধা ধরা ছকের মধ্যে ফেলা যায় না। এটাও শ্রুতিতে বলাই রয়েছে, যে ওটাই বললেন যে পরস্য শক্তির বিবিধা এব শ্রুয়ত স্বাভাবিক জ্ঞান বলে ঠিক আছে বলছেন। সেখানেও শ্রুতিতে বলা রয়েছে যে তার যে পরাশক্তি তিনি বিবিধ, সেটা জানা যায় স্বাভাবিক জ্ঞান বলা বিবিধ, মানে সেখানেও তার অনন্ত তার শক্তি, যে তোমার ওই হিসেবে এর মধ্যে তুমি যেরকম 100টার বুদ্ধিতে 10টা ছটার সেই দুধ ধরার মতো সেরকম যে ঘটনা, তা তুমি তাকে হিসেবের মধ্যে তাকে আনতেই পারবে না। এখানে বলছেন ওই জন্য ইতি শ্রুতি প্রসিদ্ধ, শ্রুতিতে সেটাও বলা আছে। হ্যাঁ, তো শ্রুতিতে এটা বলা আছে যে অচিন্ত্য শক্তি তার দ্বারা সর্বাত্মনা তস্য দর্শন আহ। সেখানেও তার যে অচিন্ত্য শক্তির দ্বারা তিনি সর্বরূপতা, তিনি যদিও তিনি তাকে শত অসতের পারে সবকিছুর বিলক্ষণ, কিন্তু তিনি সবকিছু যে হয়ে রয়েছেন সেটি পরের শ্লোক থেকে সেটাও বলবেন, যে সকল যেন প্যারাডক্সিক্যাল বা কন্ট্রাডিক্টরি রূপ সেটাও তার মধ্যে রয়েছে, সেটি তিনি এখানে যেন দেখাবেন। সেটা যে সেটা দেখানোর জন্য পরের শ্লোক থেকে 13 নম্বর শ্লোক থেকে ব্রহ্মের স্বরূপের বিষয়ে আরো বিস্তৃত ভাবে বলছেন, যে সর্বতিতে পঞ্চবিহি। এবার তিনি অর্থাৎ তিনি নির্গুণ নিরাকার পরব্রহ্ম হলেও তিনি আবার সগুণ ব্রহ্ম। যিনি ব্রহ্ম তিনি কালী, তিনি ঈশ্বর, কোনো পার্থক্য নেই। তিনি যখন নির্গুণ রূপে থাকছেন তিনি সগুণ হচ্ছেন। সেটা এবার বলছেন যে তিনি তিনি নির্গুণ, তিনি সগুণ হয়ে তিনি সর্বদা ইতি পঞ্চবিদ 5টি শ্লোকে পরপর জানাচ্ছেন। প্রথমে 13 নম্বর শ্লোকে বলতে শুরু করছেন যে হ্যাঁ তিনি শতাশতের পারো বটে, কিন্তু তিনি আবার এই সকল কিছু ব্যাপী হয়ে সকলকে ব্যাপ্ত হয়ে তিনি থাকেন, সেখানে সকলের তিনি যেন গোচর হয়ে যান কৃপা করে। তো পরমাত্মাকে বিশ্বরূপ কথন, যেটা বিশ্বরূপ দর্শন করলেন এর আগে অর্জুন, তো এখানেও সেটি বলছেন তার বিশ্বরূপের কথার কথা পড়েন শ্রীকৃষ্ণ। सर्वत पाणिपादं तत् सर्वत शिरो मुखं सर्वत श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। सर्वतः पाणिपादं तत् सर्वत अक्षि शिरो मुखं सर्वत श्रुतिमत लोके सर्वम आवृत्य तिष्ठति। এটা অজ্ঞান বা অজ্ঞানতা আগের দিন পড়েছি, যে জ্ঞান আর অজ্ঞানের জ্ঞানের সাধন করিটি, আর তার নিচে তার বিপরীতে অজ্ঞান যেটি তলায় লেখা আছে। তো যাক আমরা অর্থেতে চলে আসি। তিনি সেই যে তিনি পরব্রহ্ম, তিনি আবার যিনি নির্গুণ নিরাকার সবকিছুর পারে, তিনি আবার সগুণ ব্রহ্মরূপে, তিনি সর্বত পাণি পাদম, সব দিকে যেন তার হাত, সব দিকে তার জন্য পা, সর্বত শির মুখম, সব দিকে তার জন্য চোখ, সব দিকে তার জন্য মাথা, সব দিকে তার জন্য মুখ, তিনি এই রূপে তিনি সর্বত শ্রুতিমত, সব দিকে তার কান, এবং যথা কিউকি কেন লোকে, এই লোকে মানে সংসারে জগতে ত্রিভুবনে সর্বম সকলকে আবৃত্ত, সকলকে ব্যক্ত করে, সেই যেমন মিষ্টি চিনির জলের মধ্যে যেন বা নুনের জলে সর্ব জায়গায় তাকে চিনি বা নুন দেখা যায় না, কিন্তু সর্বত্রই তিনি যেখান থেকে নেবে সেখানটি চিনি মিষ্টি বা নুনের নদটা হবে, সর্ব আবৃত্ত করে ব্যক্ত হয়ে রয়েছেন। তো তিনি আবৃত্ত ব্যক্ত করে তিনি তিষ্ঠতি, সেইভাবে তিনি রয়েছেন। নিচে কিছু দেওয়া রয়েছে দেখে নি। आकाश जिस प्रकार वायु अग्नि जल पृथ्वी का कारण रूप होने से उनको व्याप्त करके स्थित है, वैसे ही परमात्मा भी सबका कारण रूप होने से संपूर्ण चराचर जगत को व्याप्त करके स्थित है। বলছেন যেমন ক্ষিতি অপ্তেজ মরুদ্যম, এই অন্যগুলো যেমন আমাদের ইন্দ্রিয় দ্বারা ধরা ছোঁয়া যায়, ক্ষিতি অপ তেজ মরুদ, কিন্তু আকাশ ব্যোম তাকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু তিনি সকলের কারণ রূপে তিনি এদের সকলকে ব্যক্ত হয়ে তিনি রয়েছেন। যেমন ব্যোম, সেখানেও যেমন পঞ্চভূতের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম ব্যোম রূপে আকাশ রয়েছেন, এখানেও সেটা উদাহরণ দিলেন সিমিলারিটি। পরমাত্মা তিনিও ধরাছোঁয়ার বাইরে হলো, তিনি সমগ্র জগৎ ব্যক্ত করে তিনি রয়েছেন, যেটা 13 নম্বরে বললেন। এখানে শ্রীধর স্বামী এখানে ব্যাখ্যা আসবেন যে सर्वत पाणिपादं तत् सर्वत शिरो मुखम सर्वत श्रुतिमल्लोके सर्वम आवृत्य तिष्ठति। सर्वतः মানে সর্বত্র, সর্বত্র সব জায়গায়, পাণয়ঃ পাদশ্চ হাত এবং পা, যস্য তৎ যার সর্বত অক্ষিণী তার সব জায়গায়, তার চোখ, শিরাংসি মাথা, এবং মুখানি মুখ, যা যস্য তৎ তার সব জায়গায় তার যেন রয়েছে। সর্বত শ্রুতিমত, শ্রুতিমত মানে শুনছেন মানে সর্বত্র তার শ্রবণেন্দ্রিয়, সর্বত্র তার রয়েছে শ্রবণেন্দ্রিয় যুক্তম, শ্রবণেন্দ্রিয় দ্বারা তিনি ইন্দ্রিয়গুলি বুঝিয়ে নিচ্ছেন। সবকটি ইন্দ্রিয়, যেমন চক্ষু একটা বললেন, মুখ বললেন, সকল জ্ঞানেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় আমরা যা কিছু ভাবি কর্মেন্দ্রিয়, তিনি
তিনি সর্বব্যাপী, তার সবকিছু রয়েছে, অর্থাৎ তিনি অনন্ত। তিনি এমন জায়গা নেই যে তিনি নেই, এমন কোথাও নেই। তিনি যেমন সেই প্রহ্লাদ বলছেন যে হ্যাঁ, তিনি এই পাথরের এই থামের মধ্যে আছেন, সেরকম বলছেন। সর্বেন্দ্রিয়যুক্তম সৎ লোকে সর্বম আবৃত্য ব্যাপ্য তিষ্ঠতি। তিনি সমগ্র লোকে সকলকে আবৃত্ত করে, সকলকে ব্যক্ত করে তিনি রয়েছেন। সর্ব প্রাণী বৃত্তিভি, সকল প্রাণীর যে বৃত্তি, তার যা কিছু প্রবৃত্তি প্রত্যেক প্রাণী করছে, পানি আদিভি, তার হাত পা ইত্যাদির দ্বারা প্রত্যেক প্রাণী নিজ নিজ উপাধিভি, তার তার প্রত্যেকের প্রাণী নিজ নিজ ইন্দ্রিয় দ্বারা, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দ্বারা যা কিছু উপাধির দ্বারা যা কিছু কর্ম করছে প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীব, সর্বে ব্যবহার আস্পদত্বেন তিষ্ঠতি ইতি অর্থঃ। সমগ্র ব্যবহার যা জগতের প্রত্যেক জীবগণ করছে, তাদের সেই ব্যবহারের মধ্যে তিনি স্বয়ং তার মধ্যে রয়েছে বলে তারা প্রত্যেকে করছে। ওই সময় আলু পটল লাফাচ্ছে, তলে আগুন রয়েছে বলে লাফাচ্ছে, সেই রকমই তিনি তার সবকিছু আড়ালে রয়েছে বলে জগৎ জীব সমগ্র তাদের কর্ম প্রবৃত্তি তাকে করতে পারছে তার সহায়তায়। তিনি তাকে বাদ দিলে কোনো কিছুই থাকে না। তো এই জন্য এটা বললেন যে আগের শ্লোকে যদিও বলা হলো যে তিনি সৎ অসৎ কোথাও নেই, কিন্তু এখানে সে বুঝিয়ে দিল যে বাস্তবিক তিনি সকলের মধ্যে তিনি রয়েছেন, কিন্তু তিনি সৎ অসৎ নয় কেন, তিনি আমাদের প্রত্যক্ষ তিনি হন না, ইন্দ্রিয়ের দ্বারা তিনি জানা চেনা যায় না, ইন্দ্রিয়ের পারে, সেই জন্য অসৎ সৎ অসৎ প্রথমে বললেন। এরপর সেই বিষয়ে আর এগিয়ে বলছেন পরমেশ্বরের সগুণ ও নির্গুণ স্বরূপী একতা কা কথন। এরপর ওই যে বলছেন যে ব্রহ্ম শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর, যিনি নির্গুণ নিরাকার, তিনি সগুণ সাকার, তিনি ঈশ্বর, কোনো পার্থক্য নেই, সেটি যে বলছেন এখানে। सर्वेन्द्रिय गुणाभासम सर्वेन्द्रिय विवर्जितम असक्तम सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च। বলছেন সর্বেন্দ্রিয় গুণাভাসম, সকল ইন্দ্রিয় গুণাভাসম, সর্বেন্দ্রিয় বিবর্জিতম, असक्तम सर्वभृच्चैव, असक्तम सर्वभृत च एव निर्गुणं गुणभोक्तृ च। বলছেন সর্বেন্দ্রিয় গুণাভাসম, সমগ্র ইন্দ্রিয় তিনি বিষয়ের দ্বারা তাদের যে জ্ঞান লাভ হচ্ছে, সমগ্র ইন্দ্রিয় যে বিষয় জ্ঞান লাভ করছে, যে সেটা আসলে বাস্তবে সর্বেন্দ্রিয় বিবর্জিতম, তিনি সকল ইন্দ্রিয় থেকে তিনি রহিত, তিনি অন্য প্রাণীদের সকল ইন্দ্রিয়কে পরিচালিত করে তাদের জ্ঞান লাভ করাচ্ছেন, কিন্তু তিনি স্বয়ং সকল ইন্দ্রিয় বিবর্জিতম। ওইটাই হচ্ছে সকল প্যারাডক্সিক্যাল বা কন্ট্রাডিক্টরি যে স্থিতি, সেটা তিনি জানাচ্ছেন। আর কি তিনি অসক্তম, তিনি আসক্তি রহিত, কোথাও তার কোথাও নেই, এবং এরকমই তিনি সর্বভৃত, সকলকে তিনি ধারণ পোষণ তিনি করছেন। চ, এবং তিনি নির্গুণম, তিনি নির্গুণ, তিনি এদিকে তিনি নির্গুণ, এদিকে তিনি গুণভোক্তৃ চ, তিনি সকল গুণে তিনি ত্রিগুণময় বটে। ঠাকুরের সেই খণ্ডন ওখানেও যেমন আপনারা বলছেন যে সেখানে তিনি তারপরে ওম মৃতম, সেখানে যেমন বলছেন যে তিনি ত্রিগুণাতীত বটে, আবার তিনি স্বয়ং সর্বগুণময় ত্রিগুণময়ী, তিনি এই একই আধারে, মানে এই সকল যেন দুটো বিপরীত, যেন তার মানে নির্গুণ বটে, তিনি আবার গুণভোক্তৃ, তিনি নির্গুণ হয়েও তিনি সকল গুণে তিনি ভরণ পোষণ তিনি করছেন। এটি 14 নম্বরে বললেন। অর্থাৎ তিনি যে নির্গুণ স্বরূপ এবং সগুণ স্বরূপে বাস্তবিক কোনো ভেদ নেই, সেটি জানালেন। এটি একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শেখা। কিঞ্চ সেটাই বলছেন যে সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণ গুণভোক্তৃ চ। এটি ঠাকুর যেটা বললেন, যিনি ব্রহ্ম তিনি কালী, এটি আমাদের বোঝার যেটি আমাদের ভুল হয়ে যায়, সেটি এখানে কৃষ্ণ সেখানে করে দিচ্ছেন যে আসলে একই, কোনো পার্থক্য, বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই ব্রহ্ম এবং তার শক্তিতে। বলছেন সর্বেশাম, তার অভেদ, ব্রহ্ম শক্তি অভেদ। সর্বেশাম চক্ষুরাদীনাম ইন্দ্রিয়াণাম গুণেষু রূপাদি আকারেষু বৃত্তিষু। বলছেন যে সকল যে চক্ষুরাদীনাম, চক্ষু ইত্যাদি অন্যান্য ইন্দ্রিয়গুলি সবই পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সেগুলো গুণের মধ্যে রূপাদি আকারে, প্রত্যেক গুণে ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় আছে, চোখের জন্য রূপ, কানের জন্য শ্রবণ ইত্যাদি ইত্যাদি, তার যে বৃত্তিগুলি রয়েছে প্রত্যেক ইন্দ্রিয় নিজস্ব রূপাদি ইত্যাদি আকার ইত্যাদি বৃত্তিগুলি, বৃত্তিষু তৎ আকারেণ ভাসতে ইতি তথা, সেগুলি সেই ইন্দ্রিয়ের দ্বারা, সেই রূপ আদি প্রত্যেক ইন্দ্রিয় নিজের বিষয় অনুযায়ী সেগুলি নিজ নিজ ভাবে প্রতীত হয়, বা সেখানে আমাদের অভিজ্ঞতাতে জ্ঞানে আমাদের সামনে সেগুলি আমাদের জ্ঞান অর্জন আমাদের করায়।
এবার সেগুলি বলছেন সর্বেন্দ্রিয়াণি গুণাশ্চ তত্তদ বিষয়ানাম ভাসেতি ইতি বা, বলছেন অথবা অন্যভাবে সেটা নেওয়া যায় সমস্ত ইন্দ্রিয় আর তার যে গুণগুলি সেগুলি ইন্দ্রিয়ের কে যে বিষয়ে যে প্রকাশিত করে এবং তার সঙ্গে তিনি স্বয়ং সমগ্র ইন্দ্রিয়ের বিবর্জিত বটে। এটাই যে এই যে কন্ট্রাডিক্টরি প্যারাডক্স থেকে বলছেন একই সঙ্গে, অথচ তিনি সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম চ, তিনি স্বয়ং তার কোনো ইন্দ্রিয় রহিত, তিনি তিনি ত্রিগুণাতীত এবং তিনি কোন ইন্দ্রিয় রহিত, অথচ তিনি জীবকে তার প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারা তিনি তাকে বিষয়ভোগ উপভোগ করাচ্ছেন। তিনি স্বয়ং ত্রিগুণাতীত, কিন্তু তিনি জীবের মধ্যে দিয়ে তাকে ত্রিগুণময় সপ্ততম রজরূপে তার যে জীবের কর্ম অনুযায়ী তাকে কর্মফল দান করছেন। তথা শ্রুতি, এটি তিনি শ্রুতি এবার প্রমাণ দিচ্ছেন এখানে এই বিষয়ে, যে শ্বেতাশ্বেতার উপনিষদে আছে এই বিষয়টি স্পষ্ট করে, যে আগের শ্লোকে যেটা বলা হলো তিনি তার অসংখ্য চোখ, অসংখ্য মাথা, অসংখ্য মুখ যেটা বলা হলো, এবার সেখানে এবার আর বলে দিচ্ছেন তিনি শ্রুতিতে বলা হচ্ছে একই একই আধারে যত না বিপরীত এই যে ধর্ম রয়েছে সেটি শ্বেতাশ্বেতার উপনিষদ শ্রুতি প্রমাণ এবারে দিয়ে দিচ্ছেন। যে আগের দুটি শ্লোকে যে দুরকম বলা হলো, প্রথম শ্লোকটিতে বলা হলো তিনি সৎ নয় অসৎ নয়, পরের শ্লোকে বলা হলো না তিনি সবকিছু ব্যক্ত হয়ে তিনি রয়েছেন, সব জায়গায় তার চোখ, সব জায়গায় মুখ ইত্যাদি। এবার দুটোকে একই জায়গায় শ্রুতি প্রমাণ দিয়ে দেখাচ্ছেন হ্যাঁ একই কন্ট্রাডিক্টরি এরকম সকল জিনিস একই আধার হতে পারে ঈশ্বরের জন্য, তার সবই সম্ভব। সেটি উপনিষদের শ্রুতি প্রমাণে দেখাচ্ছেন, যে শ্বেতাশ্বতী উপনিষদে বলছেন অপাণিপাদ যবন গ্রহিতা পশ্যতি অচক্ষুষা শৃণোতি অকারণঃ, বলছেন যে সেই পরমাত্মা তিনি, তার চোখ নেই, তার চোখ তার হাত পা ইত্যাদি নেই, কিন্তু তিনি জগন্নাথ, তিনি অত্যন্ত তিনি সব জায়গায় বেগবান, অন্যদিকে যেতে পারেন। তার হাত নেই তিনি গ্রহণ করতে পারেন, তিনি পা নেই তিনি চলতে পারেন, তিনি তার চোখ নেই কিন্তু তিনি দেখতে পারেন, তিনি দ্রষ্টা সাক্ষী। তার কান নেই কিন্তু তিনি, তার কান ছাড়াও তিনি শ্রোতা। অর্থাৎ উপনিষদে এটি বলা হচ্ছে যে বিপরীত ধর্ম যেটা সকল প্যারাডক্সাল কন্ট্রাডিক্টরি বিষয়টি উপনিষদ শ্রুতি প্রমাণ দিয়ে ওখানে দেখিয়ে দিচ্ছেন শ্রীধর স্বামী, যে উপনিষদে সে বলাই রয়েছে যে তিনি স্বয়ং ইন্দ্রিয় বর্জিত হওয়া সত্ত্বেও তিনি সবকিছু ইন্দ্রিয়ের যা কিছু, কারণ এটা তার পক্ষে, ঈশ্বরের পক্ষে তাদের সবই সম্ভব। এটাই যে রচিন্ত শক্তি, যেটা আগের আমরা উপনিষদের এর আগের শ্লোকটাতে আমরা শ্রীধর স্বামী বলেছিলেন, রচিন্ত শক্তি, যে তিনি আমাদের কোনো বুদ্ধির পারে। তো অসক্তম বলছেন যে সঙ্গ শূন্যম, অসক্ত অর্থাৎ যে কোনো তার কোথাও আসক্তি, সব রকম আসক্তি তিনি শূন্য, আসক্তিহীন। তথাপি অথচ তা সত্ত্বেও আসক্তি শূন্য হলেও সর্ববিভর্তি ইতি সর্ববৃত্ত সর্বস্ব আধারভূতম, কিন্তু আসক্তি শূন্য মানে তিনি কোনো কেয়ারলেস বা কোনো জায়গায় কোন রকম তার সঙ্গে আনঅ্যাটাচ, অর্থাৎ এই অর্থ নয় যে যেমন জগৎ চলছে তার কোনো জগৎ কোনো তার সঙ্গে লিঙ্ক কিছু নেই, তাও নয়, তিনি কোনো আসক্তি নেই, অথচ তিনি তথাপি সর্বম বিভর্তি, সকলকে তিনি ভরণ পোষণ করছেন। সর্বহৃদ সর্বস্ব আধারভূতম, সকলে তিনি আধার হয়ে সকল প্রাণী জীবের সমগ্র জগতে তিনি আধার, সকল জগৎকে তিনি, জীবকে তিনি ভরণ পোষণ করছেন, অথচ তিনি আসক্তি শূন্য, তিনি অসঙ্গম, সঙ্গ শূন্য, তিনি সমগ্রভাবে কোথাও তার সঙ্গে কোথাও অ্যাটাচ নন, অথচ তিনি সকলের আধার তিনি, এবং তিনি সকলকে তিনি করছেন, তাকে তিনি ভরণ পোষণ করছেন। এইরকম বিপরীত আবার আর একটা বলছেন তদেব নির্গুণম সত্বাদি গুণরহিতম, তিনি স্বয়ং নির্গুণ, তার কোনো সত্য রজ তম কোনো গুণ নেই, অথচ তিনি গুণভোক্তৃ গুণানাম সত্বাদিনা ভোক্তৃ যা পালকম, অথচ তিনি নির্গুণ নিজে হলেও, সত্য তম রজ গুণ ভাঙলেও তিনি আবার সত্তাদি যে বিভিন্ন গুণভোক্তৃ হয়ে, যে গুণদের ভোক্তা হয় যে সত্য রজ ইত্যাদি দ্বারা তিনি যে সকলের পালন করান সেটাও অথচ তিনি করছেন, যে প্রত্যেক যে তিনটি গুণে তিনি পরিপালক, তিনি ভোক্তা রূপে রয়েছেন, অথচ তিনি স্বয়ং নির্গুণ। এটাও সেখানে এক উদাহরণ দিই যে তিনিও নির্গুণ হয়েও তিনি সকল ত্রিগুণে, তিনি ত্রিগুণময়ী, তিনি সকলের তিনি পালন ভোক্তা, তিনি প্রত্যেক গুণের জীবের পালন ভোক্তা করাচ্ছেন। এরপর সেই বিষয়ে আরো এগিয়ে 15 নম্বর শ্লোকে বলবেন যে কিন্তু আরো এরকম উদাহরণ দেবেন, যে বৈপরীত্যের উদাহরণ। सर्वात्म रूप से परमात्मा की व्यापकता का कथन, যে সর্বাত্ম রূপ বলছেন সকলকে ব্যক্ত হয়ে রয়েছেন যেটা বলেছিলেন, সেই বিষয়ে তারা ব্যাপক কতটা ব্যক্ত রয়েছেন সেটি জানাচ্ছেন। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ম
दूरस्थम चान्तिके च तत् बहि अन्तः च भूतानाम् अचरम चरम एव च सूक्ष्मत्वात् तत् अविज्ञेयम दूरस्थम च अंतिके च तत्। এরকম আরো কয়েকটা বৈপরীত্য দেখাচ্ছেন। ভূতানাম সমগ্র ভূতগণে চরাচরে যত কিছু আছে, যত জীব রয়েছে, বহি অন্ত বাইরে এবং ভেতরে, তাদের চ এবং চরম অচরম, চর এবং অচর যারা চলে যায় যারা চলে না, সকল যে যা কিছু আমরা জীবগণে ত্রিভুবনে আমরা ভাবতে পারি, চতুর্দশ ভুবনে সমগ্র ব্রহ্মাণ্ডে চ তৎ তিনি সূক্ষ্মত্বাৎ, তিনি সকল কিছুর মধ্যে তিনি সূক্ষ্ম হওয়ার জন্য অবিজ্ঞেয়ম, তিনি যেহেতু অত্যন্ত সূক্ষ্ম বলে তাকে তাকে বাইরে কোথায় চোখে পড়ে না, দেখা যায় না এইভাবে। এবং চ অন্তিকে, তিনি অত্যন্ত এদিকে কাছে আছেন। আবার চ দূরস্থম, আবার তিনি অত্যন্ত দূরেও আছেন। তৎ, এখানে ওই বৈপরীত্য বলেন, অত্যন্ত কাছেও বটে, অত্যন্ত দূরেও আছেন। তিনি অত্যন্ত সূক্ষ্ম বলে কোথাও তিনি তাকে জানা যায় না, অথচ তিনি সমগ্র ভূতগণের, তিনি বাইরে ভেতরে চর অচরে তিনি ব্যক্ত হয়ে পরিপূর্ণ হয়ে তিনি রয়েছেন, অথচ তাকে জানা যাচ্ছে না, তিনি কাছেও বটে দূরেও বটে। নিচে দেখি কি বলা রয়েছে। जैसे सूर्य के किरणों में स्थित हुआ जल सूक्ष्म होने से साधारण मनुष्य के जानने में नहीं आता, वैसे ही सर्वव्यापी परमात्मा भी सूक्ष्म होने से साधारण मनुष्य के जानने में नहीं आता। বলছেন যখন সূর্য কিরণে এই যে জল বাষ্প হয়ে উঠে যাচ্ছে, এই যে স্থূল জল যখন বাষ্প হয়ে যাচ্ছে, তখন আমরা সেটি সাধারণ আমরা চোখে আর দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে রয়েছেন বটে, নেই তা নয়। যে জল যখন বাষ্প হয়ে যাচ্ছে আমাদের ইন্দ্রিয় দ্বারা দেখা যাচ্ছে না, কিন্তু রয়েছে। সেই রকমই পরমাত্মা সূক্ষ্ম হওয়ার জন্য সাধারণ মানুষ তাকে ধরতে দেখতে জানতে পারে না। আর वो परमात्मा सर्वत्र परिपूर्ण और सर्व सबका आत्मा होने से অতি সমীপে, সকলে অন্তর্যামী হওয়ার জন্য তিনি বাস্তবিকে অত্যন্ত কাছে আমাদের। আমাদের সর্বত্র পরিপূর্ণ, এমন কোথাও নেই, জায়গা নেই যে সেখানে তিনি নেই। সেই জন্য, এবং তিনি সকলের আত্মা বলে, অন্তর্যামী বলে তিনি অত্যন্ত আমাদের কাছে, তার অভাব কোথাও নেই, তিনি সর্বত্র, এমন কোনো জগতে নেই যেখানে পরমাত্মা নেই। কিন্তু উল্টো দিকে শ্রদ্ধা রহিত অজ্ঞানী পুরুষকে নিয়ে না জাননে কে কারণ দুর্নিস্থিত, কিন্তু যার শ্রদ্ধা নেই, তার সংশয় অজ্ঞানী, তিনি তাকে জানছেন বলে তার মনে হচ্ছে যেন ভগবান নেই বা ভগবানের সংখ্যা অজ্ঞানী, তার কাছে যার মনে হচ্ছে ভগবান দূরে আছেন, মানে অর্থাৎ তিনি তাকে ধরতে জানতে চিনতে পারছেন। ওই যে প্রহ্লাদ আর আমার হিরণ্যকশিপু দুয়ের মধ্যে, তো সেই রকম হচ্ছেন, বাস্তবে তিনি সর্বত্র রয়েছেন। প্রহ্লাদের মতো তিনি তাকে দেখতে জানতে চিনতে পারছেন, আর হিরণ্যকশিপু মতো তিনি তার চেয়ে তার বিশ্বাসযোগ্য হচ্ছেন না। এটি বলছেন কিঞ্চা বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ सूक्ष्मत्वात् तत् अविज्ञेयम दूरस्थम च अंतिके च तत्। ভূতানাম বলছেন সমগ্র ভূতগণের, সমগ্র জগতের সকলের তিনি কি না, তিনি চরাচরানাম, উদাহরণ বলে ভূতানা কিরকম না, চর অচর যারা সকলে রয়েছেন তারা সকলের স্বকার্যানাম বহিশ্চ অন্তশ্চ, তাদের সকলের বাইরে এবং ভেতরে সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। কিরকম সেটা একটা উদাহরণ দিচ্ছেন। তদেব, যেমন সুবর্ণম ইব কটক কুণ্ডলা দীনাম, যেন সোনার যে আভূষণ, সোনার চুড়ি হোক, হার হোক, যা কিছু হোক, সবকিছুর ভেতরে বাইরে একটা সোনাই সোনা, সেটাই তার মূল। এবার তার আকার পার্থক্য হচ্ছে বলে আমরা কোনোটাকে হার বলছি, কোনোটা দুল, কোনোটা সোনার চুড়ি ইত্যাদি, বাস্তবিক সেটা সোনা বই আর কিছুই না। তো সেই রকম বলছেন যে চর আছে যা কিছু এই জগতে আছে, তার ভেতরে বাইরে সংসদ পরমাত্মাই রয়েছেন বলে, ওই যেটা আগে বলা হয়েছে সর্বম খরিদম ব্রহ্ম, ব্রহ্মই শুধু রয়েছেন এই সবকিছুই। তো বাস্তবিক তিনি এই নাম রূপে তাদের ভেদ রয়েছে প্রত্যেকের, তখন আলাদা করে উপাধি দ্বারা আলাদা করে জীব, প্রাণী, চর অচর নানা নাম দিচ্ছি, কিন্তু সুবর্ণের নানা কুণ্ডল ইত্যাদির ভাগের মতো বাস্তবিক সুবর্ণ ছাড়া আর কিছুই নেই। আর একটা উদাহরণ দিচ্ছেন, জল তরঙ্গাণাম অন্তর্বহিষ্য জলমিব, জলে যে ঢেউ হয়, যে জলের ঢেউ কি জলের থেকে আলাদা? বিন্দু মাত্র নয়, জলের ঢেউও বাস্তবিক জলই, শুধু তার জলের ঢেউয়ের একটা আকার রয়েছে বলে সেই রূপটা দেখে তার একটা নাম দিচ্ছে, তাকে ঢেউ বলা হচ্ছে।
কিন্তু বাস্তবিক সেটা জলের থেকে ভিন্ন কিছু না, সেটা বাস্তবিক সম্পূর্ণ সেটা জলই, একই, শুধু তার আকার পাল্টে গেল বলে, মানে অন্যরকম একটা আকার তৈরি হলো বলে রূপ থেকে ঢেউ নামবে। তো সেই জন্য তার ভেতরে বাইরে যা কিছু সেটা জলই জলই আছে, অন্য কিছু তাদের নেই। তারা অন্য কিছু ঢেউ মানে অন্য কিছু বস্তু না, সেটা জলই হলো, এরকমই বলছে। তো অচরম স্থাবরম চরম জঙ্গমম, অচরম অর্থে স্থাবর অর্থাৎ উদ্ভিদ আদি যারা স্থির থাকে এবং পাহাড় ইত্যাদি পর্বত স্থির রয়েছে, আর জঙ্গম যাকে চলে ফিরে বেড়ায়, এই প্রাণীগণ যারা চলে ফিরে বেড়ায়, ভূত জাতম তদেব কারণাত্মকত্বাৎ কার্যস্য, বলছেন যে এই সকল কিছু যা কিছু আমরা এই দেখছি, যে সবকিছু কারণ সেটা, যা কিছু কার্য সেটা কারণরূপী হয়, অর্থাৎ দুধ থেকে দই হওয়ার মতো যা কিছু সেই কার্যের মধ্যে যে মূল যে কারণ, সেই কারণেই একরকম ভাবে সেটা যেন বদলে গিয়ে, এখানে পরিণামের ক্ষেত্রে সাংখ্য দর্শনে পরিণামবাদ বলা হয়, বেদান্তে বিবর্তবাদ বলা হয়, কিন্তু মূল ব্যাপারটা সৎকার্যবাদ বলা হয় সাংখ্যে। মূল ব্যাপারটা হলো যে সে তার থেকে বাস্তবিক ভিন্ন কিছু নয়, ওই কারণে এক প্রকার ভাবে তিনি যেন পরিবর্তিত হয়ে আমাদের চোখে কার্যরূপে আসে, যেন মূল তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য তার মধ্যে কিছু নেই, কারণ আমার কার্যের মধ্যে কারণই একরকম ভাবে আমাদের কাছে কার্যরূপে প্রতীত হয়, একরকম তার পরিবর্তন যে রূপান্তর হয়, কারণটি কার্যরূপে আমাদের কাছে আসে। তাদেব কারণ কারণাত্মক কার্যস্য, যে কার্যের থেকেই তার সেই কারণ থেকেই সেটি কার্যের আসে, এবং আপনি সূক্ষ্মত্বাৎ রূপাদিহীনত্বাৎ তদ অবিজ্ঞেয়মিদং তদিতি স্পষ্ট জ্ঞানার্হ না ভবতি। সেই রকম ভাবেই, যেমন এই কারণ সূক্ষ্ম হওয়ার জন্য কারণটা আমরা জানতে চিনতে পারিনি, কিন্তু কার্য বাস্তবিক কারণ থেকে আলাদা নন, কেন ওই কারণ থেকে এই কার্য হয়। যেমন যে গাছের যে বীজ, সেই গাছ থেকে সেই বীজ থেকে সেই গাছের অন্য অন্য গাছ হবে না, কিন্তু বীজটা আমরা সূক্ষ্ম বলে দেখতে জানতে পারি না, সেটা মাটির তলা থেকে যায়, আর আমরা বাইরের বিশাল গাছটা দেখতে পারি, কার্যটা দেখতে পারি। সেই রকম যে সূক্ষ্মত্ব অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য কারণটি রূপাদিহীনত্বাৎ, তার মধ্যে ওইরকম কোনো এই আকার নেই, যেমন এই জলের ক্ষেত্রে ঢেউয়ের আকার হলো, কিন্তু জলের কোনো নির্দিষ্ট আকার নেই, বা সোনা যেমন সুবর্ণের যখন কুণ্ডল ইত্যাদি হলো তার আকার তৈরি হলো, কিন্তু সাধারণ সোনার তার কোনো নির্দিষ্ট আকার নেই। তো সেই জন্যই বলছেন যে সূক্ষ্ম হওয়ার জন্য তার উপাধি কোনো আকার, উপাধিহীনত্বাৎ তৎ অবিজ্ঞেয়ম ইদম, যে তাকে কোনোভাবে তাকে স্পষ্ট জানা, তাকে জানা যায় না, তাকে অবিজ্ঞ আমাদের কাছে যেন অজ্ঞানের মতো আমরা যেন দেখতে জানতে তাকে পারি না। তদিতি স্পষ্ট জ্ঞানার্হ না ভবতি, সেই জন্য আমাদের স্পষ্ট জ্ঞানে আসছেন না, তিনি অন্তর্যামী হয়ে আমাদের কাছে, তিনি চোখের ধরাছোঁয়ার মধ্যে আসছেন, যখন কার্যরূপে স্থূল জগৎ, তখন আমরা ধরাছোঁয়ার মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু তখন আমরা না জানার জন্য আমাদের অজ্ঞানের কারণে তাকে আমরা কার্জন থেকে আলাদা ভেবে নিচ্ছি, কিন্তু বাস্তবে তিনি এখানে রয়েছেন, অপর কেউ নেই। অতএব অবিদুষাম, যিনি জ্ঞানী নন, অজ্ঞানী, তিনি যোজনা লোকসান্তরম লোকসান্তর লোকসান লোকসান্তরিতম এব দূরস্থম চ, তিনি যে অজ্ঞানী তার জন্য তিনি যে অনেক যোজন দূরে, যে লাখ লাখ দূরে অন্তরিতম, তাকে মনে হয় অন্তরের দূরে তাকে আছে বলে মনে হয়, কেন না সবিকার প্রকৃতি পরত্বা, কেন যেহেতু বিকারযুক্ত, প্রকৃতি থেকে আলাদা, যে অজ্ঞানী তার জন্য ওই জন্য মনে হয়, যে অজ্ঞানীর জন্য তার মনে হয় যেন তিনি অনেক দূরে আছেন, ওই জন্য তাকে ধরতে চিনতে জানতে পারেন না। ঠাকুর বলছেন যে কালী কেন তাকে ছোট কেন মনে হয় বা কালো মনে হয়, বলছেন অনেক দূরে, যেমন সমুদ্রের জল দূর থেকে মনে হয় কালো, কাছে গিয়ে দেখে কোনো রং নেই, আকাশকে নীল মনে হয়, কাছে গেলে কোনো রং নেই, এরকম কালীও যেন দূরে বলে তাকে ছোট বা তাকে হয় বা তাকে কালো মনে হয়, কাছে গেলে তার শীর্ষের স্বরূপ তাকে যেন চিনতে জানলে পাওয়া যায়, জানা যায়। তো সেরকম এখানে বলছে অবিদুষণ, যিনি অজ্ঞানী, তার কাছে যেন তিনি অনেক অনেক যোজন দূরে রয়েছেন বলে, দূর বলে মনে হয়, সবিকার হ্যাঁ প্রকৃতি পরত্বা, তিনি তার বিকারযুক্ত প্রকৃতি থেকে তার ভিন্ন, অর্থাৎ আমাদের যে বিকারযুক্ত যে প্রকৃতি, এখন যে আমরা নিজেদের উপাধিতে নিজেকে দেহ বলে, শরীর মন বলে ভাবি, তার থেকে তিনি তো আলাদা, সেই জন্য তাকে আমরা দেখতে চিনতে বুঝতে পারি না বলে তাকে আমাদের মনে হয় ভগবান দূরে, বা তাকে বিশ্বাস হয় না। বিদুষা পুনঃ প্রত্যেগাত্মত্বাৎ অন্তিকে চ, কিন্তু যিনি জ্ঞানী, যিনি বিদুষ, যার বিদ্যা যার হয়েছে বিদ্যান জ্ঞানী, তার জন্য কিন্তু তিনি প্রত্যেক আত্মা বলে, তার অন্তরাত্মা অন্তর্যামী বলে তাকে জানেন বলে, তিনি তার
অত্যন্ত কাছে, চ তার নিত্যম সন্নিহিতম, এবং তার অত্যন্ত নিকট। সেই জন্য একই সঙ্গে তিনি কৃষ্ণ যেটা বলে দিলেন সেখানে, যে তিনি তিনি কাছেও বটে, তিনি দূরেও বটে, একই সাথে। দূরস্থম চ অন্তিকে চ, যে অজ্ঞানীর জন্য তিনি দূরে, আর জ্ঞানীর জন্য তিনি অত্যন্ত কাছে। তথা হচ্ছে মন্ত্র, সে বিষয়ে তিনি এখানে শ্রুতি প্রমাণ দিয়ে দিচ্ছেন। ঈশোপনিষদে এই মন্ত্র রয়েছে। তদে যদি তন্ময় যদি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ ইতি। মন্ত্র বলছেন যে তিনি চলেন, যে তিনি পরমাত্মা যেন চলছেন, আবার তিনি যেন চলেন না। তিনি দূরের থেকেও দূরে, আবার তিনি অত্যন্ত কাছে। তিনি সমগ্র জগতের ভেতরে পরিপূর্ণ, আর তিনি এই সমগ্র জগতের পারেও তিনি। তিনি ইমানেন্টও বটে, তিনি ট্রান্সেন্ডেন্টও বটে। তিনি জগতের মধ্যে, তিনি জগতের বাইরে, তিনি দূরেও বটে, তিনি কাছেও বটে। তিনি চলেন বটে, তিনি চলেন না বটে। যে অর্থাৎ এখানে শ্রুতি প্রমাণও এই দুটো যে বিষয় সেখানে বলা রয়েছে, সেখানে প্রমাণ দিয়ে দিলেন। এখানে তিনি একটু বলে দিচ্ছেন অর্থ হিসেবে, তদ এই জাতি, এই জাতি মানে হচ্ছে চলতি, মানে চলেন। আর নই জাতি, তন্নই জাতি মানে নয় জাতি, মানে ন চলতি, তিনি চলেন না। এবং তদু অন্তিকে এটি ছেদ, এবং সেখানে পদচ্ছেদগণ রয়েছে, সেটা বলে দিলেন। তদু অন্তিকে পদচ্ছেদ, তারপর তদ অন্তরস্য সর্বস্য তদু সর্বস্য বাহ্য, তিনি সকলের ভেতরে সকলের বাইরে, তিনি সেটা এখানে এখানে বলে দিলেন। অর্থ হিসেবে তিনি সত্যন্ত কাছে অত্যন্ত দূরে, এটা তিনি বলে দিলেন। যে শ্রুতি প্রমাণও রয়েছে। 15 পরে কিঞ্চ, আবার 16তে এরপরে যাবেন, সেই বিষয়টি আরো বলবেন, এই পরমাত্মার স্বরূপের বিষয়। কত নম্বর? এরপরে আমাদের 16তে যাবেন। 15 হলো আমাদের उत्पत्ति पालन और संहार करने वाले परमात्मा के सर्वव्यापी स्वरूप का कथन। তার স্বরূপের কথা বলছেন, যিনি উৎপত্তি পালন ও সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করছেন, এবং তার যে সর্বব্যাপী স্বরূপ সেটি বলছেন, যে অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তৃ চ তজ্ঞেয়ম বিষ্ণু প্রভ বিষ্ণু চ। বলছেন অবিভক্তম চ ভূতেষু विभक्तम इव च स्थितम भूत भर्तृ च तज्ञेयम ग्रसिष्णु प्रभ विष्णु च। বলেন যে অবিভক্তম, তিনি বিভাগ রহিত, এক রূপে আকাশের মধ্যে সদৃশ্য সকল জায়গায় পরিপূর্ণ তিনি রয়েছেন, তার কোনো ভেদ কোথাও নেই। কিন্তু তাহলেও তিনি চ ভূতেষু বিভক্তম, তিনি এক হয়েও যেন তিনি নানা হয়েছেন। সমগ্র চরাচর এত অনন্ত অসংখ্য ভূতগণের মধ্যে তিনি যেন আলাদার মতো যেন চোখে পড়ছে, যেন বাস্তবে তিনি একই, তাকে যেন মনে হচ্ছে না তিনি অনন্ত এই ভূতগণের মধ্যে তিনি যেন আলাদা আলাদা রয়েছেন। বাস্তবে তিনি অনেক না, তিনি একই। আর বলছেন স্থিতম, তিনি স্থিত বলে তাকে মানে, অর্থাৎ ছেলে ওটাই বলে অনেকের মধ্যে তিনি এক হয়ে অনন্ত রূপে তিনি রয়েছেন বলে মনে হয়, প্রতীত হয়। চাঁদ জ্ঞেয়ম, তিনি এই যে ধ্যানের যোগে যে পরমাত্মা যার কথা বলছেন, তিনি ভূত ভর্তৃ, তিনি বিষ্ণু রূপে সকলের ধারণ পোষণ তিনি করেন। তিনি যে গ্রসিষ্ণু, রুদ্র রূপে সংহার করেন। চ প্রভ বিষ্ণু, ব্রহ্মা রূপে সকলে উৎপন্ন তিনি করেন, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করেন। নিচে দেওয়া রয়েছে, जैसे महाकाश विभाग रहित स्थित हुआ भी घरों में पृथक पृथक से सदृश प्रतीत होता है, वैसे ही परमात्मा सर्वभूत में एक रूप में स्थित हुआ भी पृथक पृथक के भांति प्रतीत होता है। বলছেন সে আকাশ একই, মহাকাশ আলাদা নন, কিন্তু তার কোনো ভেদ নেই, বিভাগ নেই, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা, যেমন বালতির মধ্যে, একটা বোতলের মধ্যে, একটা গ্লাসের মধ্যে, একটা হাড়ির মধ্যে, কড়ার মধ্যে, যেন আমাদের মনে হয় যেন যেন সে প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। বাস্তবিক সেটি আলাদা হলো, সেই একই মহাকাশে যখন যে পাত্র আকার যেন হচ্ছে, মনে হচ্ছে যেন সেটা একটা আলাদা ভিন্ন, বাস্তবিক তিনি ভিন্ন নন। বা জলের মধ্যে যদি আলাদা না বোতল বা ঘড়া, বালতি, মগ রাখি, সেখানে মনে হচ্ছে যেন আলাদা, কিন্তু বাস্তবিক আলাদা নয়। এই বলছেন যে দ্বিতীয় অধ্যায় 15 নম্বর অধ্যায় আর বিস্তারে সেটি আসবে, সেটা তখন পরে আসবে। এখন এই অধ্যায় এটাতে এবার বলছেন শ্রীধর স্বামী যে কিঞ্চ অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূত ভর্তৃ চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভ বিষ্ণু চ। বলছেন ভূতেষু, যে সকল ভূতগণের মধ্যে, স্থাবর জঙ্গমাত্মকেষু, স্থাবর জঙ্গম সকল ভূতগণের মধ্যে, অবিভক্তম
करणात्मना अभिन्नम कार्यात्मना विभक्तम ভিন্নম ইব অবস্থিতম চ। তিনি বাস্তবিক স্থাবর জঙ্গম সকল ভূতগণের মধ্যে অবিভক্তম, তিনি কারণ রূপে সকলের মধ্যে বিভক্ত নন, একই রয়েছেন অভিন্ন কারণ রূপে, কিন্তু আবার তিনি অভিন্নম হয়েও কার্যাত্মনা বিভক্তম ভিন্নম ইব অবস্থিতম, কিন্তু কার্য রূপে তিনি কারণ রূপে একই, কিন্তু কার্য রূপে সেই এত যে ভূতগণ জীবগণের মধ্যে তিনি যেন আলাদা আলাদা বলে তাকে যেন মনে হয়, তাকে প্রত্যেকের আলাদা যেন বলে হয়, তাকে বিভক্ত বিভব ভিন্ন বিভব অবস্থিত যেন আলাদা করে তিনি রয়েছেন, এরকম মনে হয়, আমাদের প্রতীত হয়। কিরকম বলছে, যেমন সমুদ্রাত জাতম ফেনাদি সমুদ্রাত অন্যত না ভবতি, যেমন সমুদ্র থেকে উৎপন্ন যে ওই যে ঢেউ বা ফ্যান যেগুলো হয়, যে আমরা দেখি না সমুদ্রে খুব ঢেউ ফেনার মতো হয়, যে সমুদ্রের পাড়ে দেখা যায় যখন ফ্যানের আছে, সেগুলো বাস্তবিক সমুদ্র থেকে আলাদা নয়, কিন্তু তাদের যেন তখন মনে হয় সমুদ্র থেকে সেই ফেনা যেন আলাদা, আমাদের চোখে যেন প্রতীত হয়, কিন্তু বাস্তবিক সেটা সমুদ্রের ঢেউটাই যখন তীব্র বেগে আসে, জলটি আসে, তখন তাতে ফেনার বুদবুদ মতো তাকে মনে হয়, কিন্তু বাস্তবিক সেই বুদবুদ ফেনাটা সেটা সমুদ্র থেকে একটু বিন্দুমাত্র ভিন্ন নয়, কিন্তু আমাদের চোখে মনে হয় যেন সমুদ্র আর সমুদ্রের এই ফেনা যেটা আসছে ঢেউ থেকে, আমরা যেন মনে হয় যে এটা যেন আলাদা একটি, সেই রকমই বললেন যেন তিনি কারণ রূপে এক হলেও জীবগণের মধ্যে তাকে কার্যরূপে যেন তাকে আলাদা আলাদা বলে যেন মনে হয় অজ্ঞানীর চোখে। তৎপূর্বক্তম জ্ঞেয়ম ভূতানাম ভর্তৃচ পোষকম স্থিতিকালে, এবং সেই যে পূর্বোক্ত এই যে জ্ঞেয় পরমাত্মা, তিনি সকল ভূতগণের ভর্তৃ পোষকগণ স্থিতিকালে মানে বিষ্ণু রূপে তিনি তাকে যেন পরিপালন করছেন। প্রলয়কালে যে বৃষিষ্ণু ব্রশ্নশীলম, তিনি প্রলয়কালে যেন রুদ্র রূপে সকলকে তিনি গ্রাস করছেন। আর সৃষ্টিকালে যে প্রভা বিষ্ণু নানা কার্যাত্মনা প্রভবনশীলম, আর সৃষ্টির সময় তিনি যেন সেই ব্রহ্মরূপে তিনি সকলকে যেন উৎপন্ন করছেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেন আলাদা নন, তিনি তিনটি কর্ম তার দ্বারাই তিনি চলছে, এটি তারা বললেন। এরপরে তিনি এই শেষ বিষয়টা বলছেন যে কিঞ্চ আর কি, এই যে জ্ঞেয় परमात्मा स्वरूपेर विषय 17 নম্বর শ্লোকে, ज्ञान द्वारा प्राप्त होने योग्य परमात्मा के परम प्रकाशमय स्वरूप का कथन, জ্ঞানের দ্বারা এই প্রাপ্ত এই যে সাধারণ যেটা 20টায় বলা হয়েছিল, সেগুলির দ্বারা যে এই যে জানার যোগ্য যে পরমাত্মা, তার যে পরম প্রকাশময় যে স্বরূপ, সেই কথা বলে এই বিষয়টা তিনি এই যে 6টা শ্লোকে বলবেন বলে শেষ করছেন। ज्योतिषामपि तज्ज्योति तमसत्परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्, বলছেন জ্যোতিষাম অপি তজ্জ্যোতিঃ তমসঃ পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য বিষ্ঠিতম, বলছেন তৎ সেই যে পরব্রহ্ম তিনি জ্যোতিষাম সকল জ্যোতি, অপি জ্যোতি সকল জ্যোতিরও তিনি আসল জ্যোতি, তমসঃ এবং তিনি তার তম দ্বারা যেন মায়ার দ্বারা পরম উচ্চতে তিনি সকলের পার বলে তাকে বলা হয়, সকলের তিনি কিন্তু পারে, সকলের তিনি জ্যোতি তিনি বলে, সকলের মূল তিনি বটে, কিন্তু তার মায়ের দ্বারা তার ইচ্ছাতে তার অচিন্ত যে ব্রহ্ম শক্তির কারণে তিনি যেন সকলকে যে পারে তাকে ধরাচ্ছলের বাইরে থাকে, অথচ তিনি সকলের মূল, এই যেমন জ্যোতির উদাহরণ দেওয়া হলো, তিনি সকলের মূল, এবং তিনি জ্ঞানম তিনি বোধ স্বরূপ, তিনি তিনি জ্ঞেয়ম তিনি জানার যোগ্য, তিনি জ্ঞানগম্যম তত্ত্ব জ্ঞানের সে প্রাপ্ত হওয়ার তিনি যোগ্য, এটি বলে এটি বলা শেষ হলো। এটা পরের, হ্যাঁ, এবং তিনি সর্বস্ব হৃদি সকলের হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে বিষ্ঠিতম, সকলের হৃদয় তিনি বিশেষ রূপে তিনি রয়েছেন, প্রত্যেক জীবের তার হৃদয় সমগ্র এই জগতে। কিঞ্চ সেটা বলে শেষ করছেন যে ज्योतिषमपि तज्ज्योति तमसः परमुच्यते ज्ञानं ज्ञं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्, বলছেন জ্যোতিষাম, জ্যোতিষাম কিরকম কারা, উদাহরণ দিলেন চন্দ্রাদি আদিত্য, চন্দ্র আদিত্যাদি নাম অপি, যেমন চাঁদ সূর্য ইত্যাদি সকলেরই তিনি তজ্জ্যোতি প্রকাশকম, অর্থাৎ তাদের যে যেমন চাঁদের আলো যেমন নিজের আলো নেই, সূর্যের থেকে আলো, তো সেরকম সূর্যের আলো নিজের আলো নয়, বলছেন সকলের আলো তিনি স্বয়ং, সেই পরমাত্মাই সকলের তিনি মূল, তিনি সকল জ্যোতির জ্যোতি তিনি। সেখানে এবার তিনি শ্রুতি প্রমাণ দিচ্ছেন তৈত্তির ব্রাহ্মণ থেকে, येन सूर्यस्तपसि तेजस सैतः न तत्र सूर्य भाति न
চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতয়ম অগ্নিঃ তমেব ভান্তমনু ভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। কঠোপনিষদে আছে, মন্ডপনিষদে, শ্রীকৃষ্ণে ইত্যাদি শ্রুতে। তো এখানে শ্রুতি প্রমাণ দিলেন যে সকল জ্যোতির তিনি আসলে প্রকাশক। কিরকম না বলছেন যে প্রথমটি তৈত্তরীয় ব্রাহ্মণে येन सूर्यस्तवति तेजस्सैधः अर्थात तेज से प्रदीप्त सूर्य जिसके द्वारा तपता है। या तो যে চাঁদ যেমন সূর্যের আলোয় প্রকাশিত, তুমি সূর্য তারই প্রকাশে প্রকাশিত হচ্ছে, যে তার দ্বারাই, স্বয়ং পরমাত্মার দ্বারাই হচ্ছে। तो न तत्र सूर्य भाति, एटीते बोलছেন যে वहां न तो सूर्य प्रकाशित होता है, न चंद्रमा तारों का समुदाय ही प्रकाशमान होता है, तथा न ये बिजलियां ही वहां प्रकाशित होता है। फिर ये लौकिक अग्नि कैसे प्रकाशित हो सकती है? তিনি সকলের যে তিনি মূল কারণ বলে, যে তারা এই অগ্নি, সূর্য, চন্দ্র তাকে প্রকাশ করতে পারে না, উল্টে তিনি এদেরকে প্রকাশ করছেন। क्योंकि उसके प्रकाशित होने पर ही उसके प्रकाश से सब प्रकाशित होते हैं। যে তারই প্রকাশের দ্বারা এই সূর্য, চন্দ্র, অগ্নি সকলে প্রকাশিত হচ্ছে, অন্যকে প্রকাশ করছে, যে তিনি স্বয়ং সকলের মূল। उसी के प्रकाश से ये संपूर्ण जगत प्रकाशित होता है। যে স্বয়ং যে পরব্রহ্মে তার ঈশ্বরের প্রকাশেই এই জগৎ প্রকাশিত হচ্ছে ইত্যাদি শ্রুতিতে বলা রয়েছে। অতএব তমস অজ্ঞানাৎ পরম তেন असंपृष्टम उच्यते। বলছেন সেই জন্য তিনি অন্ধকারে, अंधेरे से यानी अज्ञान से पर है, তিনি সকল তম অজ্ঞানে তিনি পারে। তেন असंस्पृष्टम उच्यते, তিনি কারোর দ্বারা যেন ধরাছোঁয়ার বাইরে। ঠাকুর এই জন্য বলছেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, সকল পুরাণ আদি শাস্ত্র আদি সব উচ্ছিষ্ট হয়ে গেছে, অর্থাৎ মানুষ তার পড়েছে, জেনেছে, শিখেছে, বলেছে, কিন্তু ব্রহ্ম তিনি সকল কিছুর পারে বলে তিনি কখনো উচ্ছিষ্ট হননি। সেটাই এখানে বলে দিচ্ছেন, তিনি সকল কিছুর পারে বলে তিনি অসংপৃষ্টম, তাকে ধরাছোঁয়ার পারে এরকম বলা গেছে। সেটাও এখানে স্মৃতি প্রমাণ গীতারও বলছেন, সদস্যের উপনিষদে আদিত্য বর্ণ তমসের প্রস্তাব, যে তিনি স্বয়ং, শ্রুতিতে বলা রয়েছে যে সূর্যকে সদৃশ স্বয়ং প্রকাশ স্বরূপ এবং অবিদ্যারূপ অন্ধকার সে সর্বত্র অতীত। তিনি সকল অবিদ্যারূপ অন্ধকারের সকলের পারে এবং সূর্যের সদৃশ স্বয়ং প্রকাশ, তিনি স্বয়ং সকল অন্ধকার তম তিনি পারে। এবং জ্ঞানম তদেব বুদ্ধিবৃত্ত অভিব্যক্তম, এবং বলছে তিনি বুদ্ধিবৃত্তিতে তিনি প্রকট জ্ঞান, যে তিনি যে শুদ্ধ আত্মা, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান যে এক, সেটাই এখানে বলছেন যে তিনি জ্ঞানম তদেব বুদ্ধিবৃত্ত অভিব্যক্তম, তিনি অভিব্যক্ত হচ্ছেন কোথায়? তিনি বুদ্ধিবৃত্তির মধ্যে তিনি প্রকট যে জ্ঞান, সেটি যে শুদ্ধ জ্ঞান, সেটি তিনি সেখানে আসছেন, তিনি অপরিকরণে তিনি আমাদেরকে যখন জ্ঞান, আমাদের শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান যাচ্ছে, তিনি আমাদের কৃপা করে প্রকট হচ্ছেন। তদেব রূপাদি অকারেণ জ্ঞেয়ম চ, বলছেন রূপাদি আকারেণ জ্ঞেয়ম চ, তিনি এই রূপ আদিতে বিভিন্ন রকম রূপ ইত্যাদি আকারের মধ্যে দিয়ে তিনি আমাদের জ্ঞেয় হচ্ছে, আমাদের কাছে জানাতে আসেন, আমাদের জ্ঞানে আসেন। আমরা যা কিছু জগতে জ্ঞান অর্জন করি, তিনি সেই রূপে আমাদের, সেই যে বিভক্ত আমাদের নানা রূপে, নাম রূপ রূপে জগৎ দেখছি, তিনি আমাদের কাছে এই নানা রূপে, নানা আকারে আমাদের কাছে ধরাছোঁয়ার মধ্যে তিনি আসছেন, অবতার রূপে বা অন্য সকল রূপে, জগতে যা কিছু দেখছি নানা রূপে তিনি আসছেন, আসছেন। তিনি জ্ঞানেন গম্য চ, এবং তিনি জ্ঞানের দ্বারা তাকে তিনি প্রাপ্ত হওয়া, তিনি তাই সেখানে তার মধ্যে তিনি কিরকম, সেখানে বলছেন অমানিত্ব, অধিমৃত্যু ইত্যাদি লক্ষণেন, যেটা জ্ঞানের যে আগে যে সাধনগুলি 20টা সাধন বলা হয়েছিল, সেই জন্যই জ্ঞানের দ্বারা প্রাপ্ত হওয়ার এই সাধনের দ্বারা ইত্যাদি লক্ষণেন পূর্বক্তেন জ্ঞান সাধনেন প্রাপ্ত ইত্যর্থ। কখন থেকে পাওয়া যাবে? এই যে 20টি সাধন বলা হয়েছিল আগে, সেই সাধনগুলির দ্বারা তিনি আমাদের কাছে ধরাছোঁয়ার মধ্যে যেন কৃপা করে আমাদের কাছে ধরাছোঁয়ার মধ্যে আসছেন। এই গান হচ্ছে অধরা দিল ধরা, এই ধরনের এই ধুলির পরে, সেই রকম যে তিনি কৃপা করে আমাদের কাছে যেন ধরা দিচ্ছেন। জ্ঞানগম্য বিশিনষ্টি সর্বস্ব প্রাণী মাত্রস্য হৃদয় বিষ্ঠিতম, বলছে যে
জ্ঞানের দ্বারা তিনি প্রাপ্ত হওয়ার জন্য কি স্পষ্ট করতে সেই বিষয়ে বিশেষ সেই বিষয়ে জ্ঞানের দ্বারা যিনি প্রাপ্ত হন, জ্ঞানের সাধনের দ্বারা সেটি বিস্তার করে বলছেন সর্বস্ব প্রাণী মাত্রস্য হৃদয় বিষ্ঠিতম, যে সকলে তিনি সকল প্রাণী সকল জীবেরই হৃদয়ের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে অন্তর্যামী রূপে রয়েছেন। বিষ্ঠিতম মানে বলছেন অর্থ বিশেষণ অপ্রচ্যুত স্বরূপেণ নিয়ন্ত্রিতয়া স্থিতম, তিনি বিশেষ রূপে বিশেষ প্রকারে কখনো তার থেকে আলাদা কখনো হচ্ছেন না, তার থেকে কখনো কবি বিলগ না হনে বলে তাকে বিশেষভাবে তার মধ্যে হৃদয়ের মধ্যে রয়েছেন, কিন্তু হনে বলে সেই স্বরূপ সে নিয়ন্তা হোকার স্থিত হয়, প্রত্যেকের হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন। তিনি কিরম ভাবে যেন বিশেষভাবে অপ্রচ্যুত ভাবে তিনি বিন্দুমাত্র সেখান থেকে চ্যুত হচ্ছেন, সেখানে অবিচ্ছিন্ন ভাবে নিরন্তর সেখানে অন্তর্যামী রয়েছেন। এমন কখনো নেই যে তিনি আমাদের মধ্যে নেই, তিনি অন্তর্যামী সর্বদা রয়েছে। কখনো ঢাকা যেন আমার মনে হচ্ছে কিন্তু তখনও তিনি আছেন। সেটাই বলছেন যে তিনি বিশেষভাবে আমাদের মধ্যে সর্বদা রয়েছেন, তিনি আমাদের মধ্যে নিয়ন্তা রূপে তিনি রয়েছেন, স্থিত রয়েছেন। ধিষ্ঠিতমিতি পাঠে অধিষ্ঠায় স্থিতমিতি অর্থ, যে কোথাও কোথাও যাবে বিষ্ঠিতম এই যে পাঠ রয়েছে, আর কোথাও ধিষ্ঠিতম এতে পাঠ আছে, দুটো পাঠেরই এক অর্থ একই দাঁড়াচ্ছে। ধিষ্ঠিতম পাঠ হলে তিনি অধিষ্ঠান হয়ে রয়েছেন, আর যদি বিষ্ঠিতম সেই পাঠ নেওয়া হয় সেখানে সকল প্রাণের হৃদয়ে তিনি অধিষ্ঠিত, সেখানে ধিষ্ঠিত এই অর্থে নিচ্ছেন, একই অর্থেই দাঁড়াচ্ছে। মানে দুটো যে শব্দ তিনি বললেন, কোথাও বিষ্ঠিত বিষ্ণষ্ঠী এইভাবে বললেন, আর কোথাও তিনি বললেন যে ধিষ্ঠিতম পাঠ, দুরকম পাঠ আছে এখানে বললেন শুরুতে এই শ্লোকটিতে। বিষ্ঠিতম সর্বস্ব বিধির সর্বস্ব বিষ্ঠিতম, আর কোথাও ধিষ্ঠিতম এখানে দেওয়া আছে, দুরকম পাঠ কোথাও কোথাও পাওয়া যায়। যেটাই পাঠ হোক না কেন, বিষ্ঠিত হলেও তিনি জ্ঞানগণ বিষ্ণষ্ঠী মানে বিষ্ঠিত মানে বিশেষ রূপে তিনি রয়েছেন। বিষ্ঠিতম সেই অর্থ নেওয়া হচ্ছে বিশেষ রূপে তিনি বিচ্যুত না হয়, তিনি সর্বদা রয়েছেন, বিচ্ছিন্ন না হয়। অধিষ্ঠিতম হলে তিনি বলা হচ্ছে অধিষ্ঠান রূপে আধার রূপে রয়েছেন। তো দুটো অর্থই আলটিমেটলি সেই একই জায়গায় নির্দেশ করলো। এই বলে এই ৬টি শ্লোকের মাধ্যমে তিনি এই সমগ্র বিষয়টি তিনি এই শেষ করলেন। এটা দ্বারা আজকেরটা এটা শেষ হলো। আজকের আর কোনো প্রশ্ন আলোচনা থাকলে আমরা শুনে নেব। আগের দিন যদি কিছু বলার থাকে না হলে আমরা শুনে নিতে পারি, বা কোনো প্রশ্ন আলোচনা আমরা শেষ করব। এই ৬টি শ্লোকের মাধ্যমে তিনি জ্ঞানের কথা তিনি জ্ঞেয় যিনি তার কথা তিনি জানাবেন, তার স্বরূপের বিষয়। এরপর সেটি আরো এগিয়ে নিয়ে যাবেন পরের দিন আলোচনা। কারোর আর কিছু, এটা আজকের সময় হয়ে গেছে, কারোর যদি কিছু আগে কিছু বলার থাকে শুনে নেবো, না হলে আমরা শেষ করবো। 18টা পরের দিন থেকে। তাহলে কারোর কিছু আজকাল বলার নেই, তাহলে আমরা এটা দিয়ে শেষ করি। হ্যাঁ বলুন, কেউ তুলেছেন বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ আপনি শুরুতে যে বলছিলেন যে এটা হচ্ছে সতনা অসতনা, হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে যখন বোঝাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ তারপরে বললেন, হ্যাঁ ওই জায়গাটা আমি ঠিক ধরতে পারিনি কথাটা। শুরুর দিকে বোঝাচ্ছিলেন না যে কত নম্বর শ্লোক হবে ওটা? ওই যে 12 নম্বরে আমি স্ক্রিনে দিয়েছি, 12 নম্বরে হ্যাঁ সত নয় অসত নয় বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যে অনাদি মাতরম না সৎ হ্যাঁ না অসৎ উচ্যতে। হ্যাঁ, এই হ্যাঁ সতনা অসতনা আর একটা কি ওয়ার্ড বললেন, আমি ওটা শুনতে পাইনি। তাহলে তিনি কি, ওটা বোঝাবার জন্য আপনি একটা ওয়ার্ড বললেন খুব সুন্দর, আমি এটা ধরতে পারিনি কথাটা। কোন জায়গাটা ব্যাখ্যাটার পরের শ্লোক, সময় পরের শ্লোকে ছিল, পরের হ্যাঁ না, শ্লোকটিতে। ওই শ্লোকটাতেই, ওই 12 নম্বর ওই শ্লোকটাতেই ছিল। আচ্ছা আমি ব্যাখ্যাটাতে দেখছি আপনি একবার। হ্যাঁ বোঝাচ্ছিলেন হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ ওখানটাতে হ্যাঁ, আমি আমি ওটা আর একবার ধরতে পারি। শ্রীধর স্বামী টিকাটা একবার খুলে নিই, দেখছি ওখানে কিছু রয়েছে। ওই সতনা অসতনা, তাহলে হ্যাঁ তিনি কি, এইটাই। এইটা হ্যাঁ বলবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ব্যবহার করছি এখানে। শ্রীধর স্বামী টিকা এখানে যেটা বলছেন ওটা একবার দেখিনি আমরা, যে এই যে সৎ অসৎ তিনি নন, এই যে তিনি সকল কিছুর তিনি অবাং মনসে গোচরম, তিনি এই যে বলা হচ্ছে তিনি কেমন না, তিনি তাকে কোনো কিছু দ্বারা তারা লিমিটেড বা ডিমার্কেট, তাকে এন্টিটি রূপে তাকে ডিমার্কেট করা যায় না। তিনি ব্রহ্ম, তিনি কোনো কিছু সাবজেক্টিভ অবজেক্টিফাই করা যায় না তাকে কোনো কিছুর মধ্যে। অবজেক্ট, আমরা জগতে যেমন কোনো কিছু অবজেক্টিফাই করে তাকে তার সিদ্ধান্ত নিয়ে তাকে
সংজ্ঞা দিই, তাকে তাকে চিনি, তার নাম রূপের মধ্যে একটা তাকে ডিমার্কেট করে নি, লিমিটেড করে নি, সীমিত করে নি। তা ব্রহ্মকে ওইরকম কিছু করা যায় না বলে তাকে সৎ বলা যাচ্ছে না। এবার অসৎ যে তাহলে তাকে ডিমার্কেট করা যায় না, কেন নন এক্সিস্টেন্ট, তার কোনো অস্তিত্বই নেই, এরকম করে উড়িয়েও দেওয়া যায় না, কারণ তিনি সেটাও নন, সৎ নয়, অসৎ নয়, তিনি এটা পারে। পারেটা কিরকম সেটি পরের শ্লোকে এসেছিল, যে এই যেটা শ্রুতি প্রমাণ দিয়ে দেখাবেন যে তিনি বাস্তবিক নির্গুণ নিরাকার ব্রহ্ম হলেও তিনি সগুণ ব্রহ্মরূপে তিনি সকলের পারে হয়ে ত্রিগুণাতীত হয়েও তিনি ত্রিগুণময় তিনি হয়ে থাকতে পারেন, যেটা ঠাকুরের এই আরতিতে স্বামীজি ওখানে গাইছেন, বলছেন হ্যাঁ, সেই এই জায়গাটাকে এই ত্রিগুণময় হ্যাঁ হয়ে ত্রিগুণাতীত হয়ে হ্যাঁ থাকতে পারেন, এই যে এই কথাটাই। হ্যাঁ হ্যাঁ, এইখানে ঠাকুরের আরতিতে আছে না আমাদের, সেখানে তো স্বামীজি ওখানে বলছেন না, যেখানে তিনি এই গুণাতীত আর তার সঙ্গে তিনি গুণময়, সেটা ওই যখন ইয়েতে করছি আমরা ওই খণ্ডনের তার পরেরটাতে যেমন অমৃতম সেখানে বলা হয়েছে, সেখানে গুণাতীত বটে আর এতেও আছে এই খণ্ডনের কারণে তিনি যে একই সঙ্গে তিনি গুণাতীত বটে অথচ তিনি ত্রিগুণময়ী তিনি বটে, একই সাথে একই আধারে এই বৈপরীত্য, এটা ঈশ্বরের যে সম্ভবে সেটি, এতে তিনি অচিন্ত শক্তি, যেটা এই পরের শ্লোকে ব্যাখ্যা দেবেন, তিনি যেহেতু অচিন্ত শক্তি, যেন জগতের আমাদের মন বুদ্ধি দিয়ে আমরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে একশোটা বুদ্ধিতে আমরা এই যেমন ঠাকুর বলছেন ওই বড় শেডের দুধ ধরে না, সেই রকমই হচ্ছে আমাদের বুদ্ধিতে, যদি এটা আসছে না, কিন্তু বাস্তবিক তিনি এইরকম একই আধারে এই বৈপরীত্য বা প্যারাডক্সিক্যাল বা কন্ট্রাডিক্টরি ধর্ম যেন তার মধ্যে যেন আছে, তাতে তার কোনো বিরোধ কিছু হয় না, সেটাই এতগুলি শ্লোকে দেখালেন। ওই জন্য তিনি সত্য নয়, অসত্য নয়, অথচ তিনি সর্বব্যাপী রয়েছেন। আর সেই নুন বা চিনির জলের মধ্যে যেন তিনি ধরাছর মধ্যে আসছেন না, কিন্তু তিনি যেখান থেকে আমরা খাবো সেটা নুনের নোনতা বা মিষ্টি চিনি পাবো, সেরকম তিনি রয়েছেন, এই অংশটাই বলছি না তাহলে। হ্যাঁ, হ্যাঁ, মানে দুটো তো অপোজিট ওয়ার্ড, কিন্তু একদম এক, হ্যাঁ, একদমই অপোজিট। হ্যাঁ, 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 ওটাই আর কি। তো হ্যাঁ, ধরতে সেই পারি। মানে জাগতিক লেভেল থেকে আমরা যেটা একই ডাইমেনশন, এটা অপোজিট মনে করি, সেটা তার জন্য সেটা তার অসম্ভব নয়, তার জন্য সেটি বাস্তবিক, সেটা সম্ভব নয়, তার জন্য এটাই ঈশ্বরের ঐশ্বরিক ঐশ্বরিক বিভূতি বলা হয়, হ্যাঁ, তার ধন্যবাদ ক্ষেত্রে মহারাজ। অসম্ভব হয় না। হ্যাঁ, এটাই। তাহলে আমি শেষ করবো, আরো কিছু বলার প্রশ্ন রয়েছে? প্রণাম মহারাজ। মহারাজ, হ্যাঁ সাক্ষী বলুন। সাক্ষী চৈতন্য জিনিসটা একবার বলবেন? মানে সবসময় আপনারা সবসময় বলেন না সাক্ষী হিসেবে থাকেন, সাক্ষী জিনিসটা কি? মানে হ্যাঁ সোজা ভাবে ওটাকে একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, এই যে এইখানে ওই যে পরেরটাতে এসেছিল, পরের শ্লোকে যে তিনি তার হাত পা ইত্যাদি নেই, কিন্তু তিনি প্রথম তার পরের শ্লোকটা তো এটা এসেছিল যে সব দিকে তার হাত, সব দিকে তার পা ইত্যাদি করে বলা হলো যে হুম, তিনি কিন্তু বাস্তবিক তার চোখ না থাকা সত্ত্বেও তিনি দ্রষ্টা, হুম, এখানে বলা হয়েছিল যে সব দিকে, তারপর একটা বলা হয়েছিল যে তিনি বাস্তবিক তিনি সর্ব ইন্দ্রিয় বিবর্জিতাম, তিনি তার কোনো ইন্দ্রিয় হুম, নেই, কিন্তু তিনি সকল ইন্দ্রিয়ের আধার রূপে তিনি দ্রষ্টা বা তিনি শ্রোতা, ওই যেটা আমরা উপনিষদের শ্রুতি প্রমাণ দেওয়া হলো, চোখ নেই কিন্তু তিনি দেখছেন, শুনছেন এবং দেখছেন, কান নেই কিন্তু তিনি শুনছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেটি হচ্ছে সাক্ষী চৈতন্য অর্থাৎ রূপে যে তিনি সকলের মধ্যে তিনি মূল। ওই জন্য আলু পটল যেমন ঠাকুর বলছেন যে আলু পটল লাফায়, ভাবে যারা নিজেরা লাফাচ্ছে, কিন্তু আসলে তার নিচে আগুন আছে, যে আগুনটাকে করার নিচে বলে দেখাচ্ছে না যায় না, কিন্তু তার জোরেই আলু পটল লাভ হচ্ছে, তার নিজের জোরে নয়। তো সেই রকম যে তিনি সাক্ষী চৈতন্য রূপে তিনি রয়েছেন বলে, অন্তর্যামী রয়েছেন বলে এই জীবের যত কিছু কর্ম সব চলছে। এটা সে কেন পরিষদের কাহিনী আছে যে সেই দেবতারা তারা এবার ওষুধদের পরাজিত করে তাদের অহংকার হচ্ছে যে আমরা বোধহয় নিজের শক্তিতে তাদের জয় করেছি, তখন সেখানে পরমাত্মা তিনি আসছেন যক্ষরূপে এসে একটা তৃণখণ্ড দিয়ে এক একজনকে বরুণ অগ্নি সবাইকে বলছেন তোমরা অগ্নিকে জ্বালিয়ে দাও, পারলো না, উড়িয়ে দাও, ভিজিয়ে দাও, কেউ পারলো না। ইন্দ্র আসছে, তিনি অন্তর্হিত হয়ে গিয়ে যেন হৈমবতী উমা রূপে আসছেন, বলছেন যে আসলে আমি যে পরমাত্মা, আমার ইচ্ছাতে আমার শক্তিতেই তোমার এই যা কিছু শক্তিপূর্ণ হয়ে জয় করেছ, তোমাদের নিজের অহংকারের কোনো স্থান নেই। তো সেই রকম তিনি আমাদের মধ্যে তিনি রয়েছেন, সব জায়গায় তিনিই রয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন বলেই আমাদের যা কিছু কর্ম যা কিছু রয়েছে। এবার প্রত্যেকে আমরা যে নিজের যে অহংকার রূপে আমাদের ইগো যেটা আমাদের আসে, ঠাকুর ওই জন্য যে কাঁচামি থেকে পাকামির দিকে ট্রানজিশনটার কথা যেটা জানাচ্ছেন, যে কাঁচামি যতক্ষণ থাকছে নিজেদের অহংকার রূপে আমি এই, আমি অমুক তমুক ইত্যাদি থাকে, যখন এই পাকামির দিকে ট্রানজিশন যায়, তখন আমরা সেই পরমাত্মার সঙ্গে ইষ্টের মাধ্যমে একটা কানেকশন করি, যিনি রয়েছেন আমার আচ্ছা, অন্তর্যামী রূপে
স্বরূপে রয়েছে হুম। তাকে কানেক্ট। হুম, বুঝতে পেরেছি মহারাজ। হ্যাঁ। মহারাজ। এটা পরের শ্লোকগুলি থেকে এই বিষয়টা আবার আসবে। এই 18 নম্বর শ্লোক যখন পরের দিনে দেখবো, তখন দেখবো যে এই সাক্ষী চৈতন্যের বিষয়গুলি তিনি এখন তো এই 6টি শ্লোকে তো তিনি আগে এই জ্ঞেয় পরমাত্মার স্বরূপের কথা বললেন। এরপরে ওই যেটি বললেন সাক্ষী চৈতন্যের বিষয়গুলি এই অধ্যায়ের বাকি শ্লোকগুলিতে যে নানা আঙ্গিক থেকে এটার ব্যাখ্যা তিনি করবেন। নানা দিক থেকে আচ্ছা। দেখেন, তিনি না দেখেন ইত্যাদি নানা দিক থেকে আসবে ওগুলি বিষয়গুলি। আরো আলোচনা আসবে এই বিষয়টা। পরবর্তী সেটা আরো। মহারাজ। হ্যাঁ, আর কারো কেউ কিছু বলবেন না, শেষ করবো? ঠিক, তাহলে আমরা শেষ করি এখান দিয়ে। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।